আইনজীবীরা হচ্ছে বুদ্ধিজীবী সংগঠন। মানে কেন এলো, কি চাইছে, এই যে আমাদের নেত্রী, এই যে বাংলা ভাষা বা বাংলার যারা বাঙালি তাদের উপর যে নির্যাতন, এইটা উনি একটা মেসেজ দিলেন। স্বাধীনতা লাভের পরে 10 লক্ষ মুসলমান তারা বাংলাদেশ পূর্ব পাকিস্তানে চলে গেছে, আর 70 লক্ষ রিফিউজি, বাঙালি রিফিউজি, তারা ভারতে এসেছিল। এবং আজকে এই 79তম স্বাধীনতা লাভের দিনে এই যে মমতা ব্যানার্জি এই যে বাংলা ভাষা আন্দোলনের উপরে এই যে স্লোগানটা দিয়েছে, এটা আমাদের ভোটের রাজনীতি নয়। আগামী দিনে দুই বাংলা এক হবে, এটা রাসবিহারী বোস বলে গেছিল। এই যে মমতা ব্যানার্জির এই যে চিন্তা ভাবনা, এই ঢেউ মুজিবুর রহমান শুরু করেছিল 21শে জুলাই ওখানে বাংলা। এবং আমার ব্যক্তিগত আমার মনে হয়, এবং আইনজীবীরা এই জায়গাটা অনুভব করে বলে এই আন্দোলনটা কোথায় শেষ হবে মোদি বা অমিত শাহ জানে না। মোদি বা অমিত শাহ জানে না। দুটো ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর দুটো স্টেট বঞ্চিত হয়েছিল, একটা হচ্ছে পশ্চিমবাংলা আর একটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাব সামলে নিয়েছে, কিন্তু আমরা সামলাতে পারিনি। আমাদের এখন ওই রিফিউজি যারা আছে ওপার বাংলা থেকে যারা এসেছে, এই যে ভোটার লিস্টের নাম করে যে কথাটা বলছে, এটা আসল কথা নয়। তারা ওই জায়গা থেকে এই জায়গায় আসতে চাইছে। সুতরাং আইনজীবীরা সঠিক এই জায়গায় সিদ্ধান্ত নেবে এবং এই আন্দোলনটা আগামী দিনে ভয়ঙ্কর রূপ নেবে, যেটা ভারতবর্ষ দুই বাংলা এক হয়ে মোদি আর অমিত শাহকে শিক্ষা দেবে। এবং এই বাংলা ভাষাটা সারা পৃথিবীতে তৃতীয় স্থানে আছে, সারা পৃথিবীতে বাংলা ভাষা তৃতীয় স্থানে আছে। সুতরাং মমতা ব্যানার্জি যে আন্দোলনের ডাক দিয়েছে, আগামী দিনে মমতা ব্যানার্জিও ইতিহাস হবে।